কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে একটা নির্জন সমুদ্র সৈকত, যেখানে রয়েছে সমস্ত রকম ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা এবং সুপার লাক্সারিয়াস রিসর্ট, সুইমিং পুল থেকে আরম্ভ করে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। ঝাউবনে ঘেরা এই রিসর্টের মধ্যে থাকা এবং মাছ মাংস দিয়ে 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে। কোথায় রয়েছে এই জায়গাটা এবং কি কি পাবেন এখানে গেলে, সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন টালিগঞ্জ থেকে সুশান্ত দত্ত আর বারুইপুর থেকে কেয়া পরামানি, এখানে যেতে না যেতেই আমরা কিন্তু হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল ডাব, আর তারপরে রুমে চেক ইন করলাম। রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার, স্পেসিয়াস এবং বেশ নতুনভাবে সাজানো গোছানো। টয়লেটগুলো পরিষ্কার রয়েছে। তারপরে আমরা আশপাশটা একটু ঘুরতে বেরোলাম। আশপাশটা কিন্তু বেশ কালারফুলভাবে তৈরি করা হয়েছে এই রিসর্টটা, যেখানে ওয়াটার ফাউন্টেন থেকে বসার জায়গা রয়েছে, বিশাল বড় সুইমিং পুলও, আর সুইমিং পুলের পাশে ডেক লাগানো রয়েছে, যেখানে বসে আপনারা মজা করতে পারেন। এই রিসর্টটা চারিপাশ দেখে নিয়ে আমি একটু চলে গেলাম সোজা সি বিচে। আর এই রিসর্টটা চারিদিকে কিন্তু ঝাউবনে ঘেরা। এই নির্জন ঝাউবন দিয়ে হেঁটে সোজা এসে উপস্থিত হলাম সমুদ্র সৈকতে। একদম নির্জন সমুদ্র সৈকত, যেখানে রয়েছে হাতে গোনা অল্প কিছু মানুষ এবং বিভিন্ন ওয়াটার স্পোর্টসের বন্দোবস্ত। আর এখানে জলটাও কিন্তু বেশ পরিষ্কার। এই সমুদ্র সৈকতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমি ফিরে আসলাম আবার রিসর্টের দিকে। রিসর্টে রয়েছে বিশাল বড় একটা সুইমিং পুল এবং তার পাশে এই ডেকগুলো। সেইখানে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে একটু মকটেল এবং তার সঙ্গে বেশ কিছু স্টার্টার নিয়ে নিলাম, আর তারপরেই নেমে পড়লাম ঝাপাঝাপি করতে এই সুইমিং পুলে। আর এইটা হলো আলাফিয়া আইকন অফ দ্য সি রিসর্ট। এটা রয়েছে বাগদায়। বাগদায় কিন্তু এই প্রথম কোন রিসর্ট তৈরি হলো, যেখানে সুইমিং পুল থেকে শুরু করে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। আর প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে। সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে, যার সঙ্গে আপনি এবার এইখানে যেতে চাইছেন। আমরা সকলে মিলে সুইমিং পুলে নেমে অনেকক্ষণ ধরে ঝাঁপাঝাঁপি করে একদম খিদে পেটে ছুঁচোয় ড্রন দিচ্ছিল। সোজা চলে গেলাম এদের রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টটাও যথেষ্ট স্পেসিয়াস এবং এখানে এসির বন্দোবস্তও রয়েছে। আর এখানে গিয়ে জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা, যেখানে চিংড়ি, মাছ, মাংস রয়েছে, সমস্ত কিছু রকমের অপশন। আর খাবারগুলোর টেক্সচার দেখেছেন, দেখেই কেমন লোভ লেগে যাচ্ছে না? প্রথমেই দেখুন কাঁকড়া কষা, আর এত বড় সাইজের কাঁকড়া দিয়েছিল কিন্তু এখানে। তারপরে ভাত ভেঙে নিয়ে তার সঙ্গে একটু ডাল নিয়ে নিলাম। ডালটা কিন্তু একেবারে ঘন ঘন ছিল, তার সঙ্গে লেবু দিয়ে, পোস্ত দিয়ে একটা আলু ভাজা ছিল এবং ছিল মাছ ভাজা। একদম বাঙালির কমফোর্ট ফুড সবকটাই কিন্তু এক জায়গায় রয়েছে। এই হলে বাঙালি এই দিয়েই আনলিমিটেড একদম পেট ভর্তি খাওয়া দাওয়া করে নিতে পারে। আর এই সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে দই পটল। আর পটলের টেক্সচারটা দেখুন, ও হো হো। আর এই খাবারটা এতটাই সুস্বাদু ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে এই পটলটা খাওয়ার জন্য যেন আবার যেতে হবে এই আলাফিয়া আইকন অফ দ্য সি রিসর্টে। আর এরপরে আমি আরো একটু ভাত নিয়ে নিলাম, আর তার সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের গ্রেভির কালারটা দেখুন, ও হো হো। খাবারের টেক্সচারগুলো দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই খাবারগুলো কতটা সুস্বাদু হয়েছিল। আর চিংড়ি মাছের এরকম অ্যাভারেজ পিস এখানে ছিল, যেটা কিন্তু দারুণ খেতে লেগেছে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যে মাছটা আমি ট্রাই করলাম, সেটা কি মাছ সেটা আমি আপনাদের বলবো না। আপনারা কেমন মাছ প্রেমী বাঙালি দেখে আমাকেই জানান যে এটা কি মাছ। আর তার সঙ্গে গ্রেভির টেক্সচারটা, প্রতিকটা রান্না এতটাই সুস্বাদু হয়েছিল, সেটা আশা করি আপনারা খাবারের কালার দেখেই বুঝতে পারছেন। এরপরে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে পাবদা মাছ। এই মাছটা যদিও খুব একটা বড় ছিল না। তারপরে শেষ পাতে চাটনি, পাঁপড় এবং মিষ্টি খেয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। আর এত পরিমাণে খেয়ে একটু হাঁটাচলা করতে হবে, তো হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম আবার এই সমুদ্র সৈকতে। কি সুন্দর দৃশ্য দেখেছেন, ঝাউবনে ঘেরা সমুদ্র সৈকত। ঝাউবন তখন পাওয়াই যায় না বলতে গেলে। তার সঙ্গে এই ঝিনুকে ভর্তি, তার সঙ্গে রয়েছে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের বন্দোবস্ত। আমাদের জন্য চলে আসলো স্পিড বোট। আর এই স্পিড বোটে চড়াটা আমার ক্ষেত্রে ছিল একেবারে অসাধারণ একটা এক্সপেরিয়েন্স।
প্রথমেই জল ডিঙিয়ে গিয়ে উঠলাম স্পিড বোর্ডে। আর এই স্পিড বোর্ডে কিন্তু লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি, সুতরাং সবার আগে লাইফ জ্যাকেটটা চাপিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে শুরু হলো আমাদের স্পিড বোর্ড, এবং তারপরে সেটা যখন স্পিড নিল, ও হো আলাদা একটা এক্সপিরিয়েন্স। এর আগে কে কে স্পিড বোর্ডে চড়েছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে যেন খেলা দেখাচ্ছিল, আর তার সঙ্গে মাছেদের পাল দেখুন স্পিড বোর্ডের সামনে দিয়ে কেমন লাফালাফি করছে। আর এই স্পিড বোর্ড চড়ে রিসর্টে আসতে আসতে অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল আমাদের। সন্ধ্যের আলো জ্বললে কিন্তু রিসর্টটা আলাদা মায়াবী হয়ে ওঠে। আর এখানে আসতেই আমরা পেয়ে গেলাম স্ন্যাক্স, আর তার সঙ্গে লাইট জ্বললে ঘুরে দেখলাম টোটাল রিসর্টটা। আর তার পাশে পাশে আমাদের জন্য বারবিকিউর বন্দোবস্ত শুরু হয়ে গেল, যেখানে পমফ্রেট তন্দুরি থেকে আরম্ভ করে কাঁকড়া, চিকেন তৈরি হলো, সমস্ত কিছুই আমাদের সামনে একেবারে হাতে গরম। আর এই সমস্ত গরম গরম খাবার তৈরি হয়েছে, আর আমি ট্রাই করব না সেটা আবার হয় নাকি, যেটা একটা স্যালাড এবং ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল। চিকেনটা দারুণ ম্যারিনেশন হয়েছিল, একদম নরম তুলতুলে। আর তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিংড়ির একটা কাবাব। এইগুলো কিন্তু আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে একসঙ্গে বানিয়ে নিয়েছি, দারুণ মজা লেগেছে। আর আপনাদেরও যদি সারাদিন জুড়ে এরকম মজা করতে হয় তাহলে কিন্তু আসতেই হবে আলাপিয়া আইকন অফ দ্য সি রিসর্টে, যার কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তার সঙ্গে শীতে আগুন পোয়ানো এটা তো রয়েছেই। আর রাত্রিরে খাওয়া দাওয়ায় চিকেন, রুটি ছিল, বিভিন্ন রকমের অপশন। খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম দিয়ে সকাল উঠতে না উঠতেই ব্রেকফাস্ট হাজির আমাদের সামনে। আর এই খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম বাড়ির পথে।